নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সোমা, কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জ্যোতিষ মতে আমরা বলে থাকি কোনো গ্রহ শুভ গ্রহ দশা অন্তর্দশা করলে শুভ ফল পাওয়া যায়, কোনো গ্রহ অশুভ দশা অন্তর্দশা কালে অশুভ ফল পাওয়া যায়। আসলে কিন্তু সব গ্রহই শুভ হতে পারে, সব গ্রহই অশুভ হতে পারে। এটা নির্ভর করে আপনার জন্ম কোষ্ঠীতে সেই গ্রহটি কীরকম পজিশনে রয়েছে তার উপর, তার ভিত্তিতে আমরা বলতে পারি এই গ্রহটি আপনার জন্য শুভ, আপনার জন্য অশুভ। ঠিক সেই রকমই আজকে রাহু নিয়ে আলোচনা করব। আমরা সবাই রাহুর কথা শুনলে খুব ভয় পেয়ে যাই। একটা কথাই রয়েছে, এই রে রাহু, ওর পেছনে রাহু পড়েছে, রাহুর দশা 18 বছর ধরে চলছে, 18 বছরের দশায় কিছুই ভালো হবে না, সব কিছু খারাপ হচ্ছে। এই কথাটা কিন্তু ঠিক নয়। রাহু কিন্তু শুভ ফলও দিতে পারে। সঙ্গে থাকুন, আলোচনা করব। রাহু কখন শুভ হয় এটা নিয়ে আলোচনা করার আগে আমি একটু রাহু সম্বন্ধে যে পৌরাণিক কাহিনী আছে সেই নিয়ে আলোচনা করতে চাই। পৌরাণিক কাহিনীটি হলো, যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন এক অসুর, সে দেবতা সেজে দেবতাদের মধ্যে ঢুকে পড়েছিল অমৃত পান করে অমরত্ব লাভের জন্য। কিন্তু চন্দ্র তাকে চিনতে পেরে যায় এবং চন্দ্র বিষ্ণুকে তাকে চিনিয়ে দেয় বলে বিষ্ণু সঙ্গে সঙ্গে তার সুদর্শন চক্র দিয়ে শিরচ্ছেদন করেন। কিন্তু ততক্ষণে সে অমৃত পান করে ফেলেছে, সেই জন্যে তার মাথাটা অমর হয়ে যায়। ওপরের অংশটি রাহুরূপে চিহ্নিত হয় এবং নিচের অংশটি, গলা থেকে নিচের অংশটি কেতুরূপে চিহ্নিত হয়। হেন রাহুর চন্দ্র এবং সূর্যের ওপর প্রচণ্ড ক্ষোভ পৌরাণিক কাহিনী অনুযায়ী। এই জন্যে সে মাঝে মাঝে চন্দ্রকে গ্রাস করে চন্দ্রগ্রহণ হয় এবং সূর্যকে গ্রাস করলে সূর্যগ্রহণ হয়। বৈজ্ঞানিক ধ্যান ধারণা অবশ্য আলাদা, এটা জাস্ট পৌরাণিক কাহিনী আমি বললাম। এবার বলি এই রাহু কখন শুভ হতে পারে। রাহু যদি উচ্চ স্থানে থাকে আপনার কোষ্ঠীতে, অর্থাৎ রাহু যদি মিথুন রাশিতে থাকে, তাহলে জানবেন রাহু আপনার শুভ স্থানে রয়েছে। এছাড়া রাহু যদি কন্যা রাশি, মকর রাশি বা কুম্ভ রাশিতে থাকে এবং শুভ নক্ষত্রে থাকে, তাহলে জানবেন রাহু আপনার পক্ষে শুভ। তাছাড়া রাহু যদি তৃতীয়, ষষ্ঠ বা একাদশ স্থানে থাকে, তাহলেও রাহু আপনার পক্ষে শুভ। অবশ্যই এর সঙ্গে নক্ষত্র দেখে নিতে হবে সেটি কোনো শুভ নক্ষত্রে রয়েছে কিনা এবং কোনোভাবেই অষ্টম বা দ্বাদশ ভাবে সঙ্গে জড়িত নয় রাহু, তাহলেই সেই রাহুটা আপনার জন্য শুভ হবে। এবার বলি শুভ রাহু যার জন্মকোষ্ঠীতে রয়েছে, সেই শুভ রাহু কি কি শুভ ফল দেয়। যে ব্যক্তির রাহু শুভ তাকে দেখবেন সে খুব সুদর্শন চেহারা হয়, সে জাতক হোক বা জাতিকাই হোক, তাকে দেখতে সুন্দর হবে, তার কথাবার্তা মার্জিত হবে। এর ঠিক উল্টোটা হচ্ছে রাহু খারাপ হলে সে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হবে, গুরুজনদের একদমই মানবে না, যা তা কথা বলবে, অ্যারোগেন্ট বিহেভিয়ার করবে। শুভ রাহু হলে তার কথাবার্তা মার্জিত হবে,
আপনার তাকে দেখেই কথা বলতে ইচ্ছে করবে, তার চেহারা এত সুন্দর, এত পোলাইট স্বভাব, তাকে সবাই ভালোবাসবে, সবাই সম্মান করবে। শুভ রাহু থাকলে রাজনীতি বা পলিটিক্স যেটা বলি আমরা, কূটনীতিতে সে পারদর্শী হবে, সে অনেক উঁচু জায়গায় পৌঁছে যাবে রাহু যদি তার শুভ হয়। এবং রাহুর দশায় তার যদি কেরিয়ার থাকে, সে পলিটিক্সে অনেক আগে পৌঁছে যাবে, নাম করবে, নাম যশ হবে। রাহু শুভ হলে কোনো না কোনো একটা বিদেশি ভাষায় সে পারদর্শী হবে, একাধিক ভাষায়ও হতে পারে, এবং সে হয় বিদেশে সেটেল করবে বা বারংবার সে বিদেশে যাবে। রাহু শুভ হলে তার স্পিরিচুয়াল দিকে ইন্টারেস্ট থাকবে, সে প্রচুর জ্ঞানী হবে, সে ইন্টেলেকচুয়াল হবে এবং প্রত্যুৎপন্নমতি হবে। সে চটপট জবাব দেবে, কোনো একটা জায়গায় যদি কোনো ডিসিশন নিতে হয়, সে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ দাঁড়িয়ে ডিসিশন নেবে, সে এক্সটেম্পো বলতে পারবে, যে কোনো বিষয়ে তাকে বলুন, তার অগাধ জ্ঞান, সে সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে। অশুভ রাহু ঠিক এইগুলোর বিপরীত হয়। তো সুতরাং আমাদের একটা বদ্ধ ধারণা আছে যে রাহু মানেই খারাপ, তা কিন্তু নয়। যার শুভ রাহু জন্মকুণ্ডলিতে, তার অর্থভাগ্য প্রচণ্ড ভালো হয়, তার অর্থের কখনো অভাব হয় না। সে হঠাৎ করে প্রচুর সম্পত্তির মালিক হতে পারে, হঠাৎ করে কোথাও থেকে প্রচুর অর্থ পেতে পারে, অবশ্যই সেটা সুপথেই পাবে, অন্যায় করে পাবে না, কিন্তু তার কূটনীতি বুদ্ধি ভালোই থাকবে, সেটা সে ভালো পথে পরিচালিত করবে, সেটা সে খারাপ পথে পরিচালনা করবে না সেই বুদ্ধিটা। তো বোঝা গেল তো বন্ধুরা, যে সব সময় আমরা রাহু খারাপ, শনি খারাপ বলি, এটা কিন্তু ঠিক নয়। সব গ্রহেরই শুভ অশুভত্ব আছে। বৃহস্পতিও কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, অশুভ থাকে, তাহলে আপনার বৃহস্পতি কিন্তু অনেক খারাপ এফেক্ট দিতে পারে। আমরা বলি তো বৃহস্পতি খুব ভালো গ্রহ, সবসময় কিন্তু সেটা নয়। সুতরাং কোনো গ্রহকেই ভালো বা খারাপ বলা যায় না, এটা আপেক্ষিক। আপনার জন্মকুণ্ডলিতে সেই গ্রহটি কিরম পজিশনে রয়েছে তার উপর নির্ভর করে। ভালো থাকবেন, ঈশ্বরে বিশ্বাস রাখবেন, পজিটিভ ভাববেন, এটা আমি সব সময় বলি। কারণ আমরা যদি ওই ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে চলি এবং সব সময় আমরা সকারাত্মক চিন্তা করি, লোকের খারাপ না ভাবি, তাহলে কখনোই আমাদের সঙ্গে খারাপ হবে না। হয়তো কিছু গ্রহের দশাকালে বিপদে পড়তে পারি, কিছু খারাপ হতে পারে, কিন্তু সেটা আমরা ওভারকাম করে যাব। নমস্কার।